ঈদের রাতে মাত্র 2 রাকাত নামাজের সিজদায় একটি দোয়া পড়বেন, একটি আমল করবেন, তারপরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তা দিয়ে আপনাকে খুশি করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করলো, কিয়ামতের মাঠে সমস্ত দিলগুলো যখন মরে যাবে, সমস্ত মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। তার দিলটা, তার অন্তরটা সেদিন জিন্দা থাকবে, মৃত থাকবে না, কলবে সালিম থাকবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। এই জন্য ঈদের রাত্রটা আনন্দে আত্মহারা হয়ে ছেলেমেয়েরা মেহেদি লাগানোতে ব্যস্ত থাকে, নাচ গান করে, সারা রাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চেটিং করে, SMS করে, মনের সুখে তারা আনন্দে কথা বলে। অথচ ওই রাত্রিতে আপনি যদি নামাজের সিজদায় একটি আমল করতে পারেন আর দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন ঈদের রাত্রিতে দোয়া কবুলের সময় হয়, আর আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবে। আপনার জীবনের যত চাহিদা আছে, আপনি বললেন জীবনে আমি সফলতা পেলাম না, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি কিচ্ছু করতে পারলাম না, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবে যদি আপনি ঈদের রাত্রিতে নামাজের সিজদায় একটি আমল করতে পারেন। আমলটি হচ্ছে, সর্বপ্রথম আপনি নফল নামাজের নিয়ত করবেন। 2 রাকাত নামাজের জন্য সুন্দরভাবে উত্তম রূপে আপনি উযু করবেন, তারপর 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। নফল নামাজ পড়ার পরে সেই জায়নামাজে বসে থেকে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পুরোটা পড়বেন আপনি একবার। তারপরে আপনি নামাজের মধ্যখানে সিজদায় আপনি প্রথমে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়ার পরে এরপরে আপনি যখন হাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে তাই দিয়ে খুশি করে দিবে। কারণ আপনার দুনিয়াও আল্লাহ সুন্দর করে দিবে, আপনার আখিরাতও আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। এই জন্য এই আমলটা করব। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি এই আমলটির কথা আজকে প্রথম নয়, এর আগে আর বহুবার বলেছি। বহু মানুষ আমার নাম্বারে ফোন কল দিয়ে আমাকে বলেছে, হুজুর আপনি ওই যে একটি আমল দিলেন, নামাজের সিজদায় গিয়ে আমলটি করেছি, ফায়দা পেয়েছি। এবং অসংখ্য মানুষ আমাকে ফোন কল দিয়ে এটা জানিয়েছে, এটা পরীক্ষিত একটা আমল। ইয়াকিনের সাথে যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করবে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে বেহিসাব রিজিক আছে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। তোমার কত রিজিকের প্রয়োজন, সব রিজিক আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে ভরপুর করে দিব, তুমি আমার কাছে চাও। এই জন্য আমরা মাজারে বাজারে খাজা বাবার কাছে না চেয়ে একমাত্র আমরা আল্লাহ তাআলার কাছে যেন চাইতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক। আমিন।